নুল অবস্থা। অনেকে কোয়েশ্চেন করতেছেন ভাই 2026 সালে আমি এগ্রিকালচারকে কমেন্ট করতে ভাই আমি এগ্রিকালচারে আবেদন করেছি, কেউ বলতেছে ভাই আমি এই ডোমেস্টিকে, কেউ বলতেছে আমি টুরিস্টিকে, কেউ বলতেছে আমি স্পন্সরে আবেদন করেছি। এই নুল অবস্থা কবে বা নুল অবস্থা উঠলে কি ভিসা হয়ে যায় বা কি কি করতে হবে, পরবর্তী ধাপ কি, এগুলো নিয়ে আমি সম্পূর্ণ কথা বলার চেষ্টা করব। তবে আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনাদের। আমি এই নুল্লাবস্থার বিষয়ে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তার আগে আমি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। দর্শক, নুল্লাবস্থা কি? নুল্লাবস্থা হচ্ছে মূলত যারা আবেদন করে, আবেদনের পরে যেটা ওয়ার্ক পারমিট অনেকে বলি আমরা, এই ওয়ার্ক পারমিট। দেখেন, এই ওয়ার্ক পারমিট যে উঠিয়ে গেলে যে আপনারা ভিসা পেয়ে যাবেন এরকম না। ওয়ার্ক পারমিট অনেকেই জাল দিচ্ছে, ফেক দিচ্ছে। সো আপনারা এই বিষয়ে আপনারা সতর্কতা করতে হবে। তারপর নুল্লাবস্থা উঠিয়ে গেলে যে আপনাদের ভিসা হয়ে যাবে এরকম না। আপনারা নুল্লাবস্থা এটা আপনাদের পাসপোর্ট দিয়ে আরও কিছু ডকুমেন্ট লাগে। আমি এটা নিয়ে পরে একটা ভিডিও লম্বা করে বলার চেষ্টা করব এবং ভিডিও আপলোড করার চেষ্টা করব। নুল্লাবস্থা উঠলে আপনাদের পাসপোর্ট সহ, ছবি সহ কিছু ডকুমেন্ট ইত্যাদি থেকে দেবে। এগুলো আপনারা বাংলাদেশ বিপিএস গ্লোবালে জমা দেবেন। জমা দেওয়ার পরে যদি নুল্লাবস্থা সঠিক আপনাদেরকে ভিসা দেবে। যদি নুল্লাবস্থা সঠিক না থাকে আপনাদেরকে ভিসা দেবে না। এখন হাজার হাজার মানে বিশেষ করে লাখ লাখ মানুষ ফেক নুল্লাবস্থার মাধ্যমে প্রতারিত হচ্ছে। সেই হিসাবে আপনারা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং অনেকেই বলতেছে যে আমি এগ্রিকালচার এবং স্পন্সরে আবেদন করেছি, সেটা নুল্লাবস্থা কবে থেকে ওটা শুরু হবে। দেখেন, যারা 2026 সালে ডোমেস্টিক, এগ্রিকালচার, টুরিস্টিক এবং স্পন্সরে আবেদন করেছে, এই আপনাদের এই এগ্রিকালচারের ভিসা ওটা শুরু হয়ে গেছে পুরো দমে। যারা আবেদন করেছেন এগ্রিকালচার সেক্টরে, স্পন্সরে ওটা মোটামুটি উঠতে আছে একটু। বিশেষ করে আপনাদের ডোমেস্টিক যেহেতু লাস্টে আবেদন হয়েছে, সেই হিসাবে একটু সময় লাগবে ডোমেস্টিকের জন্য। তো আপনারা সবাই একটু অপেক্ষা করতে হবে। যাদের মাধ্যমে আবেদন করেছেন মাঝে মধ্যে যোগাযোগ রাখবেন। এবং যখন আপনাদেরকে নুল্লাবস্থা দেবে আপনারা টাকাটা দিয়েন না। আমি আগেই বলছিলাম নুল্লাবস্থা এখন 90% দেখা গেছে নুল্লাবস্থা ফেক দিচ্ছে, দিয়ে টাকা 5 লক্ষ 10 লক্ষ টাকায় নিয়ে নিচ্ছে ভিসা উঠে থেকে। আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এবং যদি আপনাদের 4-5 হাজার টাকা চলেই যায়, আমি বলবো আপনাদেরকে যখন নুল্লাবস্থা দেবে তখন আপনারা বাংলাদেশ বিপিএস গ্লোবালে যাবেন। বিপিএস গ্লোবালে গিয়ে আগে এই নুল্লাবস্থাটা যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে আপনারা টাকাটা লেনদেন করবেন। যদিও টাকা আগে দিতে আমি মানা করতেছি, এরপরে যদি চাপ দেয় যাদের মাধ্যমে কাজটা করাইছেন, আবেদন করেছেন, যদিও তারা চাপ দেয়, আপনারা 2 দিন 4 দিন পরে টাইম নিয়ে আগে নুল্লাবস্থা আনিয়ে আপনারা বিপিএস গ্লোবালে আপনারা 4-5 হাজার টাকা হয়তো চলে যাবে। আপনারা আগে যাচাই বাছাই করেন, যদি সঠিক হয়ে থাকে পরেই বলে দেবে যে নুল্লাবস্থা আপনার সঠিক আছে। যদি সঠিক না হয়ে থাকে তখন আপনাদেরকে না করে দেবে। সো আমি আপনাদেরকে বলবো, যদি দিতে হয় টাকা আগে বিপিএস গ্লোবালে গিয়ে আপনারা জমা দিয়ে আগের দেশে বাসে করে আপনারা এই টাকা পয়সা লেনদেন করবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি।